আসসালামু আলাইকুম প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা প্রতিটি মুসলমানের জন্য জানা অত্যন্ত জরুরি। আমাদের আজকের আলোচনার বিষয় হল ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগায় ফুঁক দিবেন তখন কি ঘটবে, কিয়ামতের শুরু এবং ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুঁকের তাৎপর্য নিয়ে। কিয়ামতের পূর্ব মুহূর্ত, একটি ভয়ঙ্কর শুরু। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন হল সেই দিন যখন এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, যখন সিংগায় ফুঁক দেওয়া হবে তখন আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই ভাই কেঁপে উঠবে। সূরা আজ-জুমার আয়াত নম্বর ৬৮। এই সিংগার দায়িত্ব দেওয়া হয়েছে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে। তিনি আল্লাহর নির্দেশে সিংগায় ফুঁক দিবেন এবং এই ফুঁকের মাধ্যমে কিয়ামতের শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুঁক দেওয়ার ঘটনা দুটি পর্যায়ে বিভক্ত। প্রথম ফুঁককে বলা হয় নাফখাতুল ফাজা বা ভয় ও ধ্বংসের ফুঁক। এই ফুঁকের সময় পৃথিবীতে যা কিছু জীবিত আছে তা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুঁক হল নাফখাতুল বাস, যার মাধ্যমে সবাই পুনরায় জীবিত হবে। আজ আমরা প্রথম ফুঁক নিয়ে আলোচনা করব। প্রথম ফুঁক, নাফখাতুল ফাজা। প্রিয় ভাই ও বোনেরা, যখন আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় প্রথম ফুঁক দিবেন তখন পৃথিবীতে এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হবে। কোরআন মাজিদে এই মুহূর্তের বর্ণনা এসেছে এভাবে, যখন সিংগায় ফুঁক দেওয়া হবে তখন যারা আকাশে আছে এবং যারা পৃথিবীতে আছে তারা সবাই মারা যাবে, কেবল তারা ব্যতীত যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখতে চান। সূরা আজ-জুমার আয়াত নম্বর ৬৮। এই ফুঁকের শব্দ হবে এতই ভয়ঙ্কর যে মানুষ, জিন, পশু পাখি এমনকি পাহাড় পর্বতও কেঁপে উঠবে। হাদিসে এসেছে, এই শব্দ শুনে প্রত্যেকটি জীবিত প্রাণী ভয়ে অজ্ঞান হয়ে যাবে এবং তাদের প্রাণ বেরিয়ে যাবে। আকাশ ফেটে যাবে, পৃথিবী কেঁপে উঠবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে এবং সূর্য, চাঁদ ও তারাগুলো তাদের আলো হারাবে। কোরআনে বলা হয়েছে, যেদিন পৃথিবী ও পাহাড় কাঁপবে এবং পাহাড়গুলো বালির স্তূপে পরিণত হবে। সূরা মুজাম্মিল আয়াত নম্বর ১৪। মানুষের অবস্থা কেমন হবে? প্রিয় দর্শকবৃন্দ, কল্পনা করুন সেই মুহূর্তে মানুষ কি অবস্থায় থাকবে। হাদিসে বর্ণিত আছে, কেউ হয়তো খেতে বসেছে কিন্তু খাবার মুখে তুলতে পারবে না। কেউ হয়তো পানি পান করতে যাচ্ছে কিন্তু গ্লাস তার হাত থেকে পড়ে যাবে। মায়ের কোলে থাকা শিশু ভয়ে কেঁদে উঠবে আর মা নিজেই ভয়ে অচেতন হয়ে যাবে। এই ফুঁকের শব্দে কোনো জীবিত প্রাণী টিকে থাকতে পারবে না। এই সময় পৃথিবীর সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হবে, পাহাড় গুঁড়িয়ে যাবে এবং পৃথিবী হয়ে যাবে একটি সমতল ভূমি। কোরআনে বলা হয়েছে, তুমি পৃথিবীকে দেখবে সমতল, যেখানে কোনো উঁচু নিচু বা বাঁকা জায়গা থাকবে না। সূরা তহা আয়াত নম্বর ১০৭। ইসরাফিল আলাইহিস সালামের ভূমিকা। ইসরাফিল আলাইহিস সালামের এই সিংগা ফুঁকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, তিনি সব সময় আল্লাহর নির্দেশের জন্য প্রস্তুত থাকেন। তিনি সিংগা মুখে নিয়ে অপেক্ষা করছেন কখন আল্লাহ তাআলা তাকে ফুঁক দেওয়ার নির্দেশ দেন। এই ফুঁকের মাধ্যমে পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং কিয়ামতের প্রথম পর্যায় শুরু হবে। আমাদের জন্য শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, এই ভয়ঙ্কর দিনের কথা চিন্তা করে আমাদের উচিত আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। আমরা কি এই দিনের জন্য প্রস্তুত? আমাদের আমল কি এমন যে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুঁক আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবী স্থায়ী নয়। আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের উচিত আল্লাহর পথে চলা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং ভালো কাজের মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, প্রথম ফুঁকের পর পৃথিবী একটি নীরব, শূন্য ভূমিতে পরিণত হবে। কোনো জীবনের চিহ্ন থাকবে না, আকাশ পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় দ্বিতীয়বার ফুঁক দিবেন। কুরআন মাজিদে এই ঘটনার বর্ণনা এসেছে এভাবে, এরপর আবার সিংগায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা, মানুষ, উঠে দাঁড়াবে এবং তাকিয়ে থাকবে। সূরা আজ-জুমার আয়াত ৬৮। এই দ্বিতীয় ফুঁকের শব্দ শুনেই সমস্ত মৃত প্রাণী পুনরায় জীবিত হয়ে উঠবে। মানুষ, জিন এমনকি পশু পাখিও জীবিত হবে। হাদিসে বর্ণিত আছে, এই ফুঁকের পর মানুষ তাদের কবর থেকে উঠে দাঁড়াবে যেন তারা ঘুম থেকে জেগে উঠেছে। কুরআনে বলা হয়েছে, যেদিন তারা কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে, যেন তারা কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে ছুটে যাচ্ছে। সূরা মাআরিজ আয়াত ৪৩। হাসরের ময়দানে
মানুষের অবস্থা। প্রিয় দর্শকবৃন্দ, দ্বিতীয় ফুকের পর মানুষ যখন কবর থেকে উঠবে তখন তারা হবে এক অদ্ভুত অবস্থায়। হাদিসে এসেছে, মানুষ খালি পায়ে উলঙ্গ অবস্থায় এবং বিস্ময়ে হতভাগ হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। কেউ কেউ ভয়ে কাঁপতে থাকবে, কেউ অপেক্ষা করবে আল্লাহর বিচারের জন্য। কুরআনে বলা হয়েছে, সেদিন মানুষের চোখ হবে ভীত সন্ত্রস্ত, লাঞ্ছিত, তারা ধুলোর মধ্যে ঢেকে যাবে। সূরা আবাসা আয়াত 40-41। এই ময়দানে কোনো ছায়া থাকবে না, কেবল আল্লাহর আরশের ছায়া ছাড়া। সূর্য মানুষের মাথার ওপর এত কাছে চলে আসবে যে তাদের ঘামে পৃথিবী ভিজে যাবে। হাদিসে এসেছে, কিছু মানুষের ঘাম তাদের গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, এমনকি কারো কারো মুখ পর্যন্ত ডুবে যাবে। এই কঠিন পরিস্থিতিতে মানুষ আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করবে। বিচারের শুরু। দ্বিতীয় ফুকের পর হাসরের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে। কুরআনে বলা হয়েছে, যখন আমলনামা খোলা হবে এবং মানুষ দেখবে তাদের কাজের হিসাব। সূরা তাকবীর আয়াত 10। যারা তাদের ডান হাতে আমলনামা পাবে তারা হবে সৌভাগ্যবান, আর যারা বাম হাতে বা পিঠের পেছনে আমলনামা পাবে তারা হবে ক্ষতিগ্রস্ত। এই সময়ে প্রতিটি মানুষের কাজের হিসাব নেওয়া হবে, এমনকি একটি সূক্ষ্ম ভুলও বাদ যাবে না। কুরআনে বলা হয়েছে, যে ব্যক্তি একটি কণা পরিমাণ ভালো কাজ করেছে সে তা দেখবে, এবং যে একটি কণা পরিমাণ মন্দ কাজ করেছে সেও তা দেখবে। সূরা জিলজাল আয়াত 7-8। ইসরাফিল আলাইহিসালামের ভূমিকা। ইসরাফিল আলাইহিসালামের দ্বিতীয় ফুঁক কিয়ামতের দিনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। তার এই ফুঁকের মাধ্যমে আল্লাহ তাআলা সকল মৃতকে জীবিত করবেন। এটি আল্লাহর অসীম ক্ষমতার একটি প্রকাশ। ইসরাফিল আলাইহিসালামের দায়িত্ব শুধু সিংগায় ফুঁক দেওয়া নয়, বরং আল্লাহ নির্দেশ পালনের মাধ্যমে পুরো সৃষ্টির জন্য কিয়ামতের দিনের সূচনা করা। আমাদের জন্য শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় ফুঁকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যুর পরেও আমাদের জীবন শেষ হয় না। আমরা সকলেই একদিন হাসরের ময়দানে দাঁড়াবো এবং আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। তাই আমাদের উচিত এই পৃথিবীতে থাকতে থাকতেই নিজেদের আমল সংশোধন করা, নিয়মিত নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, দান সদকা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আমাদের সেই দিনের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। মিজান কি এবং এর গুরুত্ব। প্রিয় ভাই ও বোনেরা, মিজান হল কিয়ামতের দিনে মানুষের আমল ওজন করার জন্য আল্লাহ তাআলার স্থাপিত একটি দাড়িপাল্লা। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, আমরা কিয়ামতের দিন ন্যায় বিচারের মিজান স্থাপন করব, ফলে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। যদি একটি শস্যদানার ওজন পরিমাণ কাজও থাকে, আমরা তা হাজির করব। সূরা আনবিয়া আয়াত 47। এই মিজানে মানুষের নেক আমল এবং পাপের কাজ ওজন করা হবে। যাদের নেক আমলের পাল্লা ভারী হবে তারা সফল হবে, আর যাদের পাপের পাল্লা ভারী বা নেক আমল হালকা হবে তারা ক্ষতিগ্রস্ত হবে। যাদের মিজানের পাল্লা ভারী হবে তাদের পরিণতি। প্রিয় দর্শকবৃন্দ, যাদের মিজানের পাল্লা নেক আমলের কারণে ভারী হবে তারা হবে সৌভাগ্যবান। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, যাদের পাল্লা ভারী হবে তারা হবে সফল। সূরা আল মুমিনুন আয়াত 102। এই মানুষেরা হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়ায় থাকবে। তাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, যা সফলতার চিহ্ন। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি তার আমলনামা ডান হাতে পাবে সে বলবে, এসো আমার আমলনামা পড়ো। আমি জানতাম যে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। সে থাকবে সুখী জীবনে, উচ্চ জান্নাতে। সূরা হাক্কা আয়াত 19-22। এই মানুষেরা জান্নাতের বাগানে প্রবেশ করবে, যেখানে তাদের জন্য থাকবে চিরস্থায়ী সুখ, শান্তি এবং আল্লাহর সান্নিধ্য। হাদিসে এসেছে, জান্নাতে তারা এমন নিয়ামত পাবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মন কল্পনাও করেনি। তাদের জন্য থাকবে সুস্বাদু ফল, ঝর্ণার পানি, আরামদায়ক প্রাসাদ এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি।
এই সফলতা তাদের পৃথিবীর জীবনে কৃত নেক আমলের ফল, যেমন নামাজ, রোজা, যাকাত, হজ, সৎ কাজ, সত্যবাদিতা, পিতামাতার সেবা এবং মানুষের কল্যাণে কাজ করা। যাদের মিজানের পাল্লা হালকা হবে তাদের পরিণতি। অন্যদিকে যাদের মিজানের পাল্লা নেক আমলের অভাবে হালকা হবে তাদের পরিণতি হবে ভয়াবহ। কোরআনে বলা হয়েছে, আর যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। সূরা আল মুমিনুন আয়াত 103। এই মানুষেরা তাদের আমলনামা বাম হাতে বা পিঠের পিছনে পাবে, যা হবে তাদের ব্যর্থতার চিহ্ন। কুরআনে বর্ণিত আছে, যে ব্যক্তি তার আমলনামা তার বাম হাতে পাবে সে বলবে, হায় যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। সূরা হাক্কা আয়াত 25। এই মানুষেরা জাহান্নামের আগুনে প্রবেশ করবে, যেখানে তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। হাদিসে এসেছে, জাহান্নামের আগুন এত তীব্র হবে যে তা মানুষের মাংস ও হাড় গলিয়ে দেবে। তাদের জন্য থাকবে উত্তপ্ত পানি, পুজ এবং এমন খাবার যা গলায় আটকে যাবে। এই শাস্তি তাদের পৃথিবীর জীবনে কৃত পাপের কারণে, যেমন শিরক, কুফুর, মিথ্যাচার, জুলুম, অবাধ্যতা এবং আল্লাহর নির্দেশ অমান্য করা। আমাদের জন্য শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, মিজানের পাল্লার এই আলোচনা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কাজের হিসাব হবে। একটি ছোট নেক আমলও আমাদের পাল্লা ভারী করতে পারে, আর একটি ছোট পাপও আমাদের ধ্বংসের কারণ হতে পারে। তাই আমাদের উচিত পৃথিবীতে থাকতে থাকতেই নিজেদের আমল সংশোধন করা। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন তিলাওয়াত করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং মানুষের কল্যাণে কাজ করব। হাদিসে এসেছে, যে ব্যক্তি একটি ভালো কাজের দিকে পথ দেখায় সে তার সমান স্বভাব পায়। তাই আমরা অন্যদেরও ভালো কাজের দিকে আহ্বান করব। পুলসিরাত কি? প্রিয় ভাই ও বোনেরা, পুলসিরাত হল কিয়ামতের দিনে জাহান্নামের উপর স্থাপিত একটি অত্যন্ত সরু এবং ভয়ঙ্কর সেতু। হাদিসে এসেছে, পুলসিরাত তলোয়ারের ধারের চেয়েও তীক্ষ্ণ এবং চুলের চেয়েও সরু। এই সেতুর নিচে থাকবে জাহান্নামের আগুন, যা অত্যন্ত ভয়াবহ এবং উত্তপ্ত। কোরআন মাজিদে পুলসিরাতের সরাসরি নাম উল্লেখ না থাকলেও এটি সেই পথ হিসেবে বর্ণিত হয়েছে যার উপর দিয়ে সকল মানুষকে অতিক্রম করতে হবে। কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে যাবে না, এটি তোমার রবের পক্ষ থেকে অবধারিত সিদ্ধান্ত। সূরা মারিয়াম আয়াত 71। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত জাহান্নামের উপর স্থাপন করা হবে এবং আমি এবং আমার উম্মত হব প্রথম যারা এটি অতিক্রম করবে। সহিহ মুসলিম। এই সেতু পার হওয়ার সময় মানুষের নেক আমল এবং আল্লাহর রহমতই তাদের সাহায্য করবে। পুলসিরাত পার হওয়ার দৃশ্য, প্রিয় দর্শকবৃন্দ, পুলসিরাত পার হওয়ার দৃশ্য অত্যন্ত ভয়ঙ্কর এবং হৃদয় কাঁপানো। হাদিসে বর্ণিত আছে, মানুষ বিভিন্ন গতিতে এই সেতু অতিক্রম করবে। কেউ বাতাসের গতিতে, কেউ ঝড়ের মতো, কেউ দৌড়ে, কেউ হেঁটে, আবার কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। আর কিছু মানুষ এই সেতু থেকে পড়ে যাবে জাহান্নামের আগুনে। এই সেতুর পথে থাকবে কাঁটা এবং হুকের মতো বাধা, যা মানুষের পাপের কারণে তাদের ধরে টানবে। হাদিসে এসেছে, যারা পৃথিবীতে আল্লাহর আনুগত্য করেছে তাদের জন্য পুলসিরাত পার হওয়া সহজ হবে, কিন্তু যারা পাপাচারী লিপ্ত ছিল তাদের জন্য এই পথ হবে অত্যন্ত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষের নেক আমল তাদের আলো হয়ে পথ দেখাবে, আর কিছু মানুষ অন্ধকারে থাকবে। সহিহ বুখারী। যারা পুলসিরাত পার হবে তাদের পরিণতি, যারা আল্লাহর রহমত এবং নেক আমলের কারণে পুলসিরাত সফলভাবে পার হতে পারবে, তারা জান্নাতের দিকে যাবে। হাদিসে এসেছে, পুলসিরাত পার হওয়ার পর একটি দ্বার থাকবে, যেখানে মানুষকে জান্নাতে প্রবেশের আগে পবিত্র করা হবে। যারা পুলসিরাত পার হবে তারা জান্নাতে প্রবেশ করবে, যেখানে তাদের জন্য থাকবে চিরস্থায়ী সুখ, শান্তি এবং আল্লাহর নৈকট্য। কোরআনে বলা হয়েছে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যেখানে তাদের নিচে দিয়ে নদী প্রবাহিত হবে এবং তারা তাতে চিরকাল থাকবে। সূরা আল ইমরান আয়াত 15। এই মানুষগুলো হলেন তারা
যারা পৃথিবীতে আল্লাহর আদেশ পালন করেছে, নামাজ, রোজা, জাকাত, হজ পালন করেছে এবং মানুষের কল্যাণে কাজ করেছে। তাদের নেক আমল তাদের পথকে আলোকিত করবে এবং পুলসিরাত পার হওয়া তাদের জন্য সহজ হবে। যারা পুলসিরাত পার হতে পারবে না তাদের পরিণতি, অন্যদিকে যারা পৃথিবীতে পাপাচারে লিপ্ত ছিল, আল্লাহর নির্দেশ অমান্য করেছে এবং নেক আমলের অভাবে তাদের পাল্লা হালকা হয়েছে, তাদের জন্য পুলসিরাত পার হওয়া অত্যন্ত কঠিন হবে। হাদিসে এসেছে কিছু মানুষ পুলসিরাত থেকে পড়ে যাবে এবং জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। কোরআনে বলা হয়েছে, যারা আমার আয়াতের প্রতি মিথ্যারোপ করেছে তারা জাহান্নামে প্রবেশ করবে, তাতে চিরকাল থাকবে। সূরা আল মুমিন আয়াত 49-50। জাহান্নামে তাদের জন্য থাকবে কঠিন শাস্তি, উত্তপ্ত আগুন, পুজ, কাঁটাযুক্ত খাবার এবং অসহনীয় যন্ত্রণা। এই শাস্তি তাদের পৃথিবীর জীবনে কৃত পাপের ফল, যেমন শিরক, কুফর, জুলুম, মিথ্যাচার এবং অন্যায়। আমাদের জন্য শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, পুলসিরাতের এই ভয়ঙ্কর দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি পৃথিবীতে আল্লাহর আনুগত্য করি, নেক আমল করি, তাহলে পুলসিরাত পার হওয়া আমাদের জন্য সহজ হবে। আমাদের উচিত নিয়মিত নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, দান সদকা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হাদিসে এসেছে, নেক আমল হলো মানুষের জন্য আলো যা পুলসিরাতে তাদের পথ দেখাবে। তাই আমরা প্রতিদিন ভালো কাজের মাধ্যমে নিজেদের আখেরাতের জন্য প্রস্তুত করব। প্রিয় দর্শকবৃন্দ, পুলসিরাত হলো কিয়ামতের দিনের একটি কঠিন পরীক্ষা। যারা আল্লাহর পথে জীবন যাপন করবে তাদের জন্য এই সেতু পার হওয়া সহজ হবে এবং তারা জান্নাতের নেয়ামত লাভ করবে। আর যারা পাপাচারে লিপ্ত থাকবে তাদের জন্য এই পথ হবে ধ্বংসের কারণ। জাহান্নাম কি এবং এর ভয়াবহতা? প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নাম হল আল্লাহ তাআলার সৃষ্ট সেই ভয়ঙ্কর স্থান যেখানে পাপী ও অবাধ্য বান্দাদের শাস্তি দেওয়া হবে। কুরআন মাজিদে জাহান্নামের বর্ণনা এসেছে এভাবে: তারা জাহান্নামে প্রবেশ করবে যেখানে তাদের জন্য থাকবে উত্তপ্ত পানি এবং পুঁজ, এবং তাদের চামড়া পুড়ে গেলে তা পুনরায় সৃষ্টি করা হবে। সূরা আন-নিসা আয়াত 56। হাদিসে এসেছে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তীব্র। এই স্থানে শাস্তি এত কঠিন হবে যে মানুষ আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে, কিন্তু তা পাবে না। প্রথমে কারা জাহান্নামে যাবে? প্রিয় দর্শকবৃন্দ, জাহান্নামে প্রথমে প্রবেশ করবে তারা যারা আল্লাহর সাথে শিরিক করেছে এবং কুফুরিতে লিপ্ত ছিল। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই যারা কুফুরি করেছে এবং আল্লাহ পথে বাধা সৃষ্টি করেছে তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে। সূরা আন-নিসা আয়াত 14। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে প্রথমে প্রবেশ করবে 3 ধরনের মানুষ। একজন হলো পণ্ডিত, যে জ্ঞান অর্জন করেছে কিন্তু তা দিয়ে মানুষের কল্যাণ করেনি, বরং নাম যশের জন্য কাজ করেছে। একজন দানশীল, যে দান করেছে কিন্তু লোক দেখানোর জন্য, এবং একজন মুজাহিদ, যে জিহাদ করেছে কিন্তু খ্যাতি অর্জনের জন্য। সহিহ মুসলিম। এছাড়াও যারা আল্লাহ নির্দেশ অমান্য করেছে, শিরিক করেছে, মানুষের ওপর জুলুম করেছে, মিথ্যাচার করেছে এবং পাপে জড়িয়ে পড়েছে, তারা জাহান্নামে প্রথমে প্রবেশ করবে। কুরআনে বলা হয়েছে, মুশরিকদের জন্য জান্নাত হারাম এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। সূরা আত-তাওবা আয়াত 17। এই মানুষরা পুলিসরাত পার হতে ব্যর্থ হবে এবং জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। শেষে কারা জাহান্নামে যাবে? প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের শেষে প্রবেশ করবে তারা যারা মুমিন হওয়া সত্ত্বেও পাপের কারণে শাস্তি ভোগ করবে। হাদিসে এসেছে, কিছু মুমিন যারা পৃথিবীতে পাপ করেছে কিন্তু তাদের অন্তরে ঈমান ছিল, তারা জাহান্নামে শাস্তি ভোগ করার পর আল্লাহ রহমতে জান্নাতে প্রবেশ করবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে সর্বশেষ ব্যক্তি বের হবে যার অন্তরে একটি কণা পরিমাণ ঈমান ছিল। সহিহ বুখারী। এই মানুষরা হলেন তারা যারা পৃথিবীতে নামাজ, রোজা, যাকাত মতো ফরজ ইবাদত পালন করেছে, কিন্তু কিছু পাপে জড়িয়ে পড়েছিল, যেমন মিথ্যা বলা, গীবত করা, পরচর্চা করা বা অন্যের প্রতি অন্যায় করা। তাদের শাস্তি তাদের পাপের পরিমাণের উপর নির্ভর করবে। কুরআনে বলা হয়েছে, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য জান্নাত, কিন্তু যারা পাপ করেছে তাদের শাস্তি ভোগ করতে হবে। সূরা আশ-শারহ আয়াত 7 থেকে 8। তবে আল্লাহ রহমত অসীম এবং তিনি এই মুমিনদের শেষ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। আমাদের জন্য শিক্ষা। প্রিয় দর্শকবৃন্দ, জাহান্নামে প্রথমে এবং শেষে কারা যাবে, এই আলোচনা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবাণী। আমরা যেন শিরিক, কুফরি এবং জুলুম থেকে দূরে থাকি। আমাদের আমল খালেস নিয়তে করতে হবে, যেন তা লোক দেখানোর জন্য না হয়। এমনকি যারা ঈমানদার তাদেরও পাপ থেকে বাঁচতে হবে এবং তাওবার মাধ্যমে নিজেদের সংস্কার করতে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তার পাপ ক্ষমা করেন। তাই আমরা প্রতিদিন ইস্তিগফার করব, নেক আমল করব এবং আল্লাহ রহমতের জন্য দোয়া করব। উপসংহার। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামে প্রথমে যাবে তারা যারা শিরিক, কুফরি এবং বড় পাপে লিপ্ত ছিল, এবং শেষে যাবে কিছু মুমিন যারা পাপ করলেও আল্লাহ রহমতের শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে। আমাদের উচিত পৃথিবীতে থাকতে থাকতেই নিজেদের আমল সংস্কার করা, যেন আমরা জাহান্নামের শাস্তি থেকে বেঁচে জান্নাতের নিয়ামত লাভ করতে পারি। আল্লাহর রহমত ও ক্ষমার বিশালতা। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা অসীম রহমতের মালিক। কুরআন মাজিদে তিনি বলেছেন, আমার রহমত সবকিছুকে ঘিরে রয়েছে। সূরা আল আরাফ আয়াত নাম্বার 156। হাসরের ময়দানে যখন মানুষ তাদের আমলের হিসাব দেবে, তখন আল্লাহর রহমত এবং বিভিন্ন উশিলার মাধ্যমে অনেককে ক্ষমা করা হবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত তার গজবের উপর প্রাধান্য পাবে। সহিহ বুখারী। এই রহমতের কারণে অনেক মানুষ জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে। কারা বিভিন্ন উশিলার কারণে মাফ পাবে? হাসরের ময়দানে আল্লাহ বিভিন্ন উশিলায় মানুষকে ক্ষমা করবেন। এই উশিলাগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উশিলা নিম্নরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। হাসরের ময়দানে সবচেয়ে বড় উশিলা হল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার শাফাআত হবে আমার উম্মতের জন্য যারা বড় গুনাহ করেছে। সহিহ মুসলিম। তিনি হাসরের ময়দানে তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ তার শাফাআত কবুল করবেন। এই শাফাআতের মাধ্যমে অনেক মুমিন যারা পাপ করেছে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে। অন্যান্য নবী, ফেরেশতা এবং শহীদদের শাফাআত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও অন্যান্য নবী, ফেরেশতা এবং শহীদরা তাদের অনুসারীদের জন্য শাফাআত করবেন। উদাহরণস্বরূপ, একজন শহীদ তার পরিবারের ৭০ জনের জন্য শাফাআত করতে পারবেন। এই শাফাআতের মাধ্যমে আল্লাহ অনেককে ক্ষমা করবেন এবং তাদের জান্নাতে প্রবেশের সুযোগ দেবেন। কোরআনের শাফাআত। কুরআন মাজিদ হাসরের ময়দানে একটি বড় উশিলা হবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন পড়ো এবং তা অনুসরণ করো, কারণ কিয়ামতের দিন কুরআন তার পাঠকের জন্য শাফাআত করবে। সহিহ মুসলিম। যারা পৃথিবীতে কুরআন তেলাওয়াত করেছে, এর শিক্ষা অনুসরণ করেছে
এবং এর উপর আমল করেছে তাদের জন্য কুরআন হাসরের ময়দানে শাফাআত করবে। এই শাফাআতের মাধ্যমে আল্লাহ তাদের পাপ ক্ষমা করবেন। নেক আমলের শাফাআত। পৃথিবীতে কৃত নেক আমল যেমন নামাজ, রোজা, যাকাত, হজ, দান সদকা এবং অন্যান্য ভালো কাজ হাসরের ময়দানে মানুষের জন্য উশিলা হবে। হাদিসে এসেছে, নামাজ হবে মুমিনের জন্য আলো এবং পুলসিরাতে তার পথপ্রদর্শক। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েছে তারা হাসরের ময়দানে আল্লাহর ক্ষমা পাবে। এছাড়াও যারা দান সাদকা করেছে তারা কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। আল্লাহর নিজস্ব রহমত। সবচেয়ে বড় উশিলা হল আল্লাহর নিজস্ব রহমত। কোরআনে বলা হয়েছে, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 129। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন কিছু মানুষকে ক্ষমা করবেন যাদের কোনো নেক আমল নেই, কেবল তার রহমতের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মুষ্টিমেয় করে জাহান্নাম থেকে মানুষকে বের করবেন যাদের কোনো নেক আমল ছিল না, কিন্তু তাদের অন্তরে ঈমান ছিল। সহিহ বুখারী। হাসরের ময়দানে ক্ষমা পাওয়ার দৃশ্য। প্রিয় দর্শকবৃন্দ, হাসরের ময়দানে যখন মানুষ তাদের আমলের হিসাব দেবে তখন আল্লাহর রহমত এবং উশিলার মাধ্যমে অনেকে ক্ষমা পাবে। কিছু মানুষের পাপ মাফ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কারণে। কিছু মানুষ কুরআন এবং নেক আমলের কারণে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাবে। আবার কিছু মানুষ যারা জাহান্নামে প্রবেশ করবে তাদেরও আল্লাহর রহমতে শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশের সুযোগ দেওয়া হবে যদি তাদের অন্তরে একটু পরিমাণ ঈমান থাকে। আমাদের জন্য শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, এই আলোচনা আমাদের মনে আল্লাহর রহমতের প্রতি আশা জাগিয়ে তোলে। আমাদের উচিত পৃথিবীতে থাকতে থাকতেই এমন আমল করা যা হাসরের ময়দানে আমাদের জন্য উশিলা হবে। আমরা নিয়মিত নামাজ পড়ব, কুরআন তেলাওয়াত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করব এবং তওবার মাধ্যমে নিজেদের পাপ মোচন করব। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার পাপ ক্ষমা করেন। তাই আমরা প্রতিদিন ইস্তিগফার করব এবং আল্লাহর রহমতের জন্য দোয়া করব। উপসংহার। প্রিয় দর্শকবৃন্দ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার রহমত এবং বিভিন্ন উশিলার মাধ্যমে অনেক মানুষকে ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, কুরআন, নেক আমল এবং আল্লাহর নিজস্ব রহমত আমাদের জন্য আশার আলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সুপারিশ করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তার উম্মতের জন্য সুপারিশ বা শাফাআত করবেন। তবে কিছু মানুষ আছেন যাদের জন্য তিনি সুপারিশ করবেন না, কারণ তারা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে গিয়েছে এবং সবচেয়ে বড় অপরাধে লিপ্ত হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল মুশরিক ও কাফির, যারা আল্লাহর সাথে শিরক করেছে বা ইসলামকে অস্বীকার করেছে। তাদের জন্য নবীজি সুপারিশ করবেন না। কোরআনে বলা হয়েছে, শিরক একটি বড় জুলুম। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যায় তার জন্য কোনো ক্ষমা নেই। এই মানুষেরা হাসরের ময়দানে নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হবে। মুনাফিক, যারা মুখে ঈমানের দাবি করলেও অন্তরে কুফরি পোষণ করে, তাদের জন্যও নবীজির সুপারিশ হবে না। কোরআনে বলা হয়েছে, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তাদের প্রতারণা ও মিথ্যাচারের কারণে তারা সুপারিশের যোগ্য হবে না। বড় গুনাহগার যারা তওবা করেনি, যারা বড় গুনাহে লিপ্ত ছিল এবং তওবা না করে মারা গেছে, তাদের জন্যও সুপারিশের সম্ভাবনা কম। উদাহরণস্বরূপ, যারা ইচ্ছাকৃতভাবে মানুষের উপর জুলুম করেছে, হত্যা করেছে বা অন্যের হক নষ্ট করেছে এবং তওবা করেনি, তারা নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সুপারিশ করবেন। প্রিয় দর্শকবৃন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য হাসরের ময়দানে বিশেষ সুপারিশ করবেন, যা শাফাআতুল উজমা নামে পরিচিত। এই সুপারিশের মাধ্যমে তিনি বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। যারা এই সুপারিশ পাবে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ঈমানদার মুমিন যারা পাপ করেছে। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আমার সুপারিশ হবে আমার উম্মতের জন্য যারা বড় গুনাহ করেছে। যে মুমিনরা পৃথিবীতে পাপ করলেও তাদের অন্তরে ঈমান ছিল এবং তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস রেখেছিল, তাদের জন্য নবীজি সুপারিশ করবেন। এই সুপারিশের মাধ্যমে তারা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে বা তাদের শাস্তি লাঘব হবে। নেক আমলকারী মুমিন যারা পৃথিবীতে নেক আমল করেছে, যেমন নামাজ, রোজা, জাকাত, হজ এবং সৎ কাজ, তাদের জন্য নবীজির সুপারিশ হবে। তিনি তাদের জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানের সাথে মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। এই দরুদ পাঠকারীরা হাসরের ময়দানে নবীজির সুপারিশের যোগ্য হবে। যারা তওবা করেছে, যারা পৃথিবীতে পাপ করলেও আল্লাহর কাছে খাঁটি তওবা করেছে, তাদের জন্যও নবীজির সুপারিশ হবে। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তার পাপ মাফ করে দেবেন। তাই আমরা প্রতিদিন ইস্তেগফার করব এবং নবীজির সুপারিশের জন্য দোয়া করব। বিশেষ দোয়া। প্রিয় দর্শকবৃন্দ, এই সিরিজের শেষে আমরা কিছু বিশেষ দোয়া উল্লেখ করছি যা কিয়ামত ও হাসরের ময়দানে আমাদের জন্য উপকারী হবে। এই দোয়াগুলো আমরা নিয়মিত পড়ব এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করব। কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা আজিরনি মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নারি ওয়া মিন শাররিল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমাকে কবরের ফিতনা, জাহান্নামের আযাব এবং মাসিহ দাজ্জালের ফিতনার শর থেকে রক্ষা করুন। সহিহ মুসলিম। হাসরের ময়দানে ছায়া পাওয়ার দোয়া। হে আল্লাহুম্মা আজিল্লানি তাহতা জিল্লি আরশিকা ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুক। অর্থ, হে আল্লাহ, সেই দিন আমাকে তোমার আরশের ছায়ায় আশ্রয় দাও, যেদিন তোমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। নবীজির সুপারিশ পাওয়ার দোয়া। আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়ানালু শাফাআতা নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, হে আল্লাহ, আমাকে তাদের মধ্যে রাখো যারা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করবে। জান্নাতে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। আবু দাউদ। প্রিয় দর্শকবৃন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন। তবে যারা শিরক, কুফরি এবং মুনাফিকিতে লিপ্ত ছিল, তারা এই সুপারিশ থেকে বঞ্চিত হবে। আমাদের উচিত পৃথিবীতে থাকতে থাকতেই নেক আমল, তওবা এবং দরুদের মাধ্যমে নবীজির সুপারিশের যোগ্য হওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন, নবীজির সুপারিশ নসিব করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।